হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেদওয়ান ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু ভিডিওটা অন্যরকম হবে। আজকে কিন্তু আমরা সোজা চলে আসছি নদীতে। এই যে দেখতে পাচ্ছেন কতটা একটা নদীতে আজকে আমরা মাছ ধরবো। নদীর মাছ দেখবো, নদীতে আমরা কী মাছ পাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। তো প্রথমে আমি কিন্তু নদীতে নেমে পড়েছি। নদীতে প্রচণ্ড কিন্তু স্রোত চলতেছে, কারণে মাছ ধরা যাইতেছে না। আমি কিন্তু তাও চেষ্টা করতেছি মাছ ধরার জন্যে। গাইজ, আমি কিন্তু নদীতে মাছ ধরতেছি, কিন্তু আমি দুঃখজনক ব্যাপার একটা মাছও পাইতেছি না। পানিতে কিন্তু অনেক স্রোত চলতেছে, মানে নদীতে অনেক স্রোত চলতেছে, তার জন্যে কিন্তু মাছ ধরা যাইতেছে না। তো আমি কিন্তু একটা মাছ পাইছি, তাও মানে কাদার তলায় হাত ধুয়েছিলাম, দেখতেছি হাতে কি একটা পিছলা পিছলা মাছ ধরা পড়ছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে একটা ছোট্ট বাইনের পোনা ধরতে পেরেছি, এটা কিন্তু বাইন মাছ। এইখানে ধরেছিলাম মাছটা। তো আমি কিন্তু আর মাছ পাইনি। এই যে একটা বাইন মাছ পেয়েছি, আমি আবার চেষ্টা করব মাছ ধরার জন্য। এই যে দেখুন বাইনটা, ছোটো বাইনটা বেশি, এটা আমি আবার নদীতে ছেড়ে দেবো, কারণ মাছটা অনেক বড় হবে। কারণ বাইন মূলত 1 থেকে 2 পোয়ার মতন একটা বাইন হয়। তা আমি কিন্তু আবার নেমে পড়লাম মাছ ধরার জন্যে। এখানে কিন্তু প্রচণ্ড স্রোত চলতেছে নদীর কারণ আমাদের এদিকে কিছুদিন, মানে 2-4 দিন আগে বন্যা হয়েছিল, তার কারণে নদীর পানিও বেড়ে গেছে। এজন্যে মানে নদীতে থাকা যাইতেছে না, অনেক প্রচণ্ড স্রোত চলতেছে নদীতে। এই দেখতে চারদিকে কিন্তু ছেলেপেলে গোসল করতেছে। আমরা গ্রামের ছেলেপেলে আমরা নদীতে সবসময় থাকি। আমরা কিন্তু গ্রামের পোলাপান সবসময় কিন্তু নদীতে মাছ ধরি। চারদিকে মানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে করেন নদীতেই থাকি, নদী নালা। আমরা সবসময় মাছ ধরতে গ্রামের পোলাপান অনেক পছন্দ করে, সবাই আমরা মাছ ধরি। আমি কিন্তু আবার চেষ্টা করব যে আরও কিছু মাছ ধরার, কিন্তু স্রোতের কারণে কিন্তু আমি মাছ ধরতে পারতেছি না, কারণ প্রচণ্ড স্রোত চলতেছে। এবার দেখি কান্থিগুলোতে, মানে মূলত মাছ লুকে থেকে আমার হাতে কিছু একটা লাগছিল, কিন্তু এটা কী হতে পারে জানি না। এই যে দেখাইতেছে আমি আপনাদেরকে, এই যে দেখুন একটা শামুক, মানে এটা একটা, মানে একটা ইয়ার মতন, এই শামুকগুলা নদীর শামুক, ছোটো ছোটো শামুকগুলা অনেক সুন্দর দেখতে। এগুলো দিয়ে কিন্তু পুঁতির মালা আর অনেক অনেক কিছু তৈরি করে এগুলো দিয়ে। আমি এটা ধরতে পেরেছিলাম। নদীতে কিন্তু এগুলো অনেকগুলো পাওয়া যায় নদীতে, কারণ এগুলো শামুক ছোটো বড় সবসময় নদীতে থাকে, জলে ভেসে আসে। এই যে আর একটা বড় পাইছে, আর দাঁড়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, খুব সুন্দর এগুলো নদীর মানে সৌন্দর্যটা আরও আকর্ষণ করে ধরে এগুলো থাকার কারণে। রাতের বেলায় নদীতে মানে এগুলো জলে তা অসম্ভব সুন্দর দেখা যায়। তো গাইজ, আমি কিন্তু ফাইনালি আবার মাছ ধরার জন্য ডুব দিয়েছি, কিন্তু দুঃখজনক ব্যাপার, আমি কোনো মাছই ধরতে পারতেছি না। অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোনো মাছ ধরা পাইতেছি না। আমি কিন্তু আবার চেষ্টা করতেছি, চেষ্টার কোনো কমতি রাখতেছি না, কিন্তু আমি কোনো মাছ ধরতে পারতেছি না, কারণ এখানে স্রোত অনেক বেশি, তার কারণে মাছ ধরা যাইতেছে না। আমি কিন্তু এবার একটা মাছ ধরতে পেরেছি, আমি আপনাদেরকে দেখাইছি। এটা মাছ কিন্তু আমিও নিজেই চিনতে পারছি না। আপনারা কেউ চিনলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা কী মাছ হতে পারে। মাছটা মূলত দেখতে পুঁটি মাছের মতন, কিন্তু মাছটার গাটা অন্যরকম। মানে মাছটা আমি চিনতেই পারতেছি না, আমি গ্রামের ছেলে হয়েও মাছটা চিনতে পারতেছি না। অনেক সময় এই মাছগুলোকে মানে জেলেরা যে মাছগুলো ধরে, যে আমরা মূলত বলি পক্ষী মাছ, ওই পক্ষী মাছের মতন দেখা যাইতেছে। গায়ে কাটা কাটা দাগ, অনেক সুন্দর দেখতে। এই যে দেখুন, গায়ে কাটা কাটা দাগ দিতেছে। মাছটা আমি চিনতে পারতেছি না। আপনারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই বলে যাবেন এটা কী মাছ। এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্টে বলে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমাদের পাশে থাকবেন সবসময়।